এদিকে বরিশাল বিভাগের হামের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। সাথে ছিলেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। হামের মতন একটি রোগ হঠাৎ করে যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, এটি নিয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, মানুষ কেমন চিকিৎসা পাচ্ছে, সার্বিক বিষয় নিয়ে আজকে কথা বলবো বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডলের সাথে। স্টার নিউজে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চলে হামের প্রাদুর্ভাব চলছে, আপনারাও লড়াই করছেন আপনাদের স্থান থেকে। আসলে হাম প্রতিরোধে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর কি কি ব্যবস্থা নিয়েছে একটু বলবেন? যে কোনো সংক্রামক রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য বিভাগ সবসময়ের জন্য কাজ করছে, আপনারা জানেন। তো টার্গেট গ্রুপ যেটা হচ্ছে, আমরা সবসময়ের জন্য কিন্তু 2টা ভ্যাকসিন দেই, 9 মাসে একটা, 15 মাসে একটা। এবারে সরকার আমাদের যেটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে 6 মাস থেকে শুরু করে 59 মাস পর্যন্ত সকল শিশুকে আমরা এই হামের টিকার আওতায় আনবো। আপনারা জানেন যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে দেশের সকল হাসপাতালে, বিশেষ করে বরিশাল বিভাগের, আমরা আইসোলেশন আকারে আমরা চিকিৎসা দিচ্ছি। 3 হচ্ছে যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কিন্তু ভিটামিন এ দিচ্ছি। সাথে সাথে তাদের স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে যাতে তাদের মাধ্যমে অন্যকে না ছড়ায়। যারা 9 মাসের কম বয়সী তারা হামে আক্রান্ত হচ্ছে, সাধারণত তো 9 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে না। আপনাদের স্টাডি কি বলে, কেন আক্রান্ত হচ্ছে? 9 মাস পর্যন্ত মায়ের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেইটাই কিন্তু আমাদের অনেক রোগকে সুরক্ষিত করে, তার মধ্যে হাম একটা। তো এবারে কিন্তু অনেকটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এখন এইটার কারণ অ্যানালাইসিস জন্য আমরা ডাটাগুলো কালেকশন করতেছি, টেকনিক্যাল কমিটি সবসময় অবজারভেশন আছে, আমরা রেজাল্ট পেয়ে যাব এবং তারই সুপারিশক্রমে কিন্তু আমরা এবারে কিন্তু ভ্যাকসিনটাকে 6 মাস থেকে শুরু করা হয়েছে। ডায়রিয়ার প্রকোপের সময় বরগুনা হটস্পট ছিল, ডেঙ্গুর সময় হটস্পট ছিল এবং হামের সময়ও হটস্পট রয়েছে। আসলে উপকূলীয় এই জেলাটি কেন এত হটস্পট হচ্ছে রোগের বিষয়ে আপনাদের দৃষ্টিতে কি? যে কোনো রোগের সংক্রামককে প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য বিভাগ সবসময় কাজ করতেছে এবং ইমিউনাইজেশনের সমস্ত ইন্ডিকেটরে, মানে ভ্যাকসিনগুলোতে কিন্তু আমরা মোটামুটি প্রায় 90-এর উপরে সবটাতেই টার্গেট আছে, কিন্তু তারপরও এটা দেখা যাচ্ছে এটা সত্য। তো সেক্ষেত্রে আমরা যেটা কারণটা বিবেচনা করছি, মানুষের মধ্যে যেহেতু একটু দূরবর্তী এলাকায় একটু অসচেতনতা থাকা স্বাভাবিক এবং অসচেতনতা একটা বড় কারণ হিসেবে কাজ করছে বলে আমি মনে করি। যে অসচেতনতা এবং আমার পুষ্টিমানটা কম থাকার জন্যই এই বরগুনা জেলাটাকে বারে বারে আক্রমণ হচ্ছে বিভিন্ন সংক্রামকে, এটাই আমার ধারণা। হাসপাতালগুলোতে আপনারা চিকিৎসা সেবা এবং নজরদারি বাড়িয়েছেন এবং হাম আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার জন্য আলাদা আইসোলেশনের ওয়ার্ড তৈরি করেছেন। সেই আইসোলেশনে আমরা গিয়ে দেখেছি যে এক বেডে 3 থেকে 4 জন শিশু ভর্তি হয়েছে এবং আমরা জানি হাম একটি ছোঁয়াচে রোগ। আসলে এই পদ্ধতিতে প্রতিরোধ করা সত্যি সহজ কিনা? হাম চিকিৎসার জন্য অবশ্যই আইসোলেশন দরকার এবং আমরা সরকারের নির্দেশনা যে আমরা বিভাগীয় কার্যালয় থেকে এরকম উদ্যোগ নিয়েছি যে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সব হাসপাতালেই আমরা আইসোলেটেড চিকিৎসা দেব। তবে আমাদের কিছুটা সীমাবদ্ধতা থাকার জন্য হয়তোবা কোনো কোনো হাসপাতালে যদি এরকম ব্যবস্থা হয়ে থাকে, এক বেডে 3 জন 4 জন রোগী, এটা কোনো রকমই বাঞ্ছনীয় নয়। আমি এটাকে যাতে কোনো রকমের রিপিট না হয়, আমাদের শত ব্যস্ততা থাকুক এবং অনেক রুগী থাকবে, কারণ আমাদের সব রুগীর চিকিৎসা দিতে হয়। একটা মা তার ডেলিভারির জন্য আসছে, আমার কাছে খুব জরুরি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিছু আসছে, কিন্তু আমাদের বেড সংখ্যা অনেকটা কম, আমরা সরকারি হাসপাতালে সবার চিকিৎসা দিতে পারি না। তবে এই মুহূর্তে অবশ্যই হামটা আমাদের কাছে খুব জরুরি। এটা আমি পয়েন্টটা নিলাম, কোনো ক্রমে যাতে এক বেডে আমরা 3 জন 4 জনকে রুগীকে আমরা চিকিৎসা না দিই, এই ব্যবস্থা আমি নেব। স্টার নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল মূলত দক্ষিণাঞ্চলের হাম এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।